আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার যখন আল্লাহর দ্বীন প্রচার করতে লাগলেন, মানুষদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার নবী যখন বুঝাতে লাগলেন, এ মক্কাবাসীরা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, শোনো শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, লাত মানাত উজ্জাদের সামনে যেও না, তাদেরকে প্রভু বলে ডেকো না, ডেকো না, ডেকো না, তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমরা শিরক করো না, তোমরা আল্লাহর উপরে শিরক করতে যেও না, এক আল্লাহর উপরে ঈমান আনো, আমি তার নবী, আমি তার হাবিব, আমাকে নবী বলে তোমরা মেনে নাও। মক্কার কাফিররা আমার নবীর কথা শুনতে চাইল না, আমার নবীকে মারধর করার জন্য তারা চতুর্দিকে ঘেরাও করে ফেলল। সোনার নবী আমার, বিশ্ব নবী আমার তাদেরকে বুঝাতে লাগলেন, একজন অপরজনকে ডেকে বলল, ভাইরা মোহাম্মদকে মেরো না, মেরো না, ওর চাচা আবু তালেব এখনো বেঁচে আছে, যদি সে শুনতে পায় আমাদেরকে কিন্তু বাঁচাবে না, মোহাম্মদকে না মেরে চলো ওনার চাচার কাছে আমরা নালিশ জানাই। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি দিন প্রচার করছেন, মক্কার কাফের মুশরিক বেদিনরা তারা আমার নবীকে মারার জন্য যখন ঘেরাও করেছে, একজন অপরজনকে ডেকে বলছে, গায়ে হাত দিও না, বর্তমানে তার চাচা আবু তালেব বেঁচে আছে, চলো তার কাছে নালিশ জানাই। আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন যখন কোনো মানে ত্রুটি বিচ্যুতি করে ফেলে, অন্যায় করে ফেলে, গার্জিয়ানদের আগে বলে, তোমার ছেলেকে সাবধান করো, তোমার মেয়েকে সাবধান করো। তো সবাই বলল ঠিক আছে, চলো আবু তালেবের কাছে চলে যাই। ভাইরা শুনে রেখে দেন, মক্কার কাফিররা সবাই দলবদ্ধ হয়ে আবু তালেবের কাছে চলে গেলেন। ও আবু তালেব, তুমি কি জানো না, জানো না আমাদের বাপ দাদাদের ধর্মের উপরে আঘাত আনতেছে, তুমি শুনে রাখো। ও আবু তালেব, তুমি জেনে রাখো, আমাদের লাত মানাত উজ্জা কাবা শরীফের ভিতরে যে প্রতিমূর্তি আছে, জানো না তোমার ভাতিজা তাদের কি মন্দ বলে, তোমার ভাতিজা তাদেরকে অসম্মানীয় কথা বলে। ও আবু তালেব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এখনো দুনিয়ার বুকে বেঁচে আছো, তোমার ভাতিজাকে সাবধান করে দাও, যদি না পারো তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব ওই সময় ডেকে বলল, না না, আমার ভাতিজাকে আমি বুঝাবো, আমার ভাতিজার গায়ে যেন হাত দেবে না। আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার, আল্লাহ পাকের দ্বীন প্রচার করেন, মানুষদের দাঁড়ে দাঁড়ে যায়, মানুষের কাছে গিয়ে গিয়ে বলে, মক্কার কাফের মুশরিকরা আবু তালেবের কাছে এসে যখন নালিশ জানালো, আবু তালেব আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, ও ভাতিজা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও ভাতিজা, মক্কাবাসীরা তোমার উপরে যে দোষারোপ করে, তোমাকে শত্রুর চোখে দেখে, ও ভাতিজা, তুমি যে দ্বীন প্রচার করতেছো, যে কলেমাটা প্রচার তুমি করতেছো, এই কলেমা প্রচার থেকে তুমি পিছিয়ে আসো।
করতে হবে না, পিছিয়ে আসো। আমার নবী, আমার বিশ্ব নবীটি কি বলেছিলেন, ও চাচা যান, কেন আমি পিছিয়ে আসব? যে আল্লাহ আমাকে মনোনীত করলেন, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তার দিন প্রচার করতে, ও চাচা যান, না না আমি পারবো না, আমি দিন প্রচার করতে পিছপা হব না। আবু তালেব বললেন, ও ভাতিজা, মক্কার কাফিররা, মক্কাবাসীরা তারা তোমাকে যে মারতে চায়, দুনিয়া থেকে তোমাকে সরিয়ে দিতে চায়, তোমার গায়ে তারা হাত দিবে, আমি সহ্য করতে পারবো না। ও ভাতিজা, না না আমি সইতে পারবো না, মক্কাবাসীরা যখন তোমার গায়ে হাত দেবে আমি কি করে সইব, কি করে সইব? কারণ হলো আমার আব্বা জান আব্দুল মুত্তালিব আমাকে ডেকে বলেছিলেন, বাবা ও আবু তালেব, খবরদার খবরদার, এই ভাতিজা, তোমার ভাতিজার গায়ে যেন কেউ হাত না দেয়। শুনে রাখো ছেলে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি তোমার কাছে মোহাম্মদকে আমি তুলে দিয়ে দিলাম। শুনে রেখে দাও, কোনদিন যেন তার কষ্ট দেবে না, কোনদিন যেন কোনো কিছু খাইবে আর দিতে তুমি যখন পারবে না, সেই যেন মনে না করে। আমার আব্বু যদি বেঁচে থাকতো, আমার আম্মা যদি বেঁচে থাকতো, আমি এটা খেতে আমি পারতাম, এটা আমি পেয়ে যেতাম, আমি কত যত্ন না কথা ভাবি। ও ছেলেরা, ও আবু তালিব, তুমি শুনে রেখে দাও, কোনদিন যেন আমার ভাতিজার মনে কষ্ট দেবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা কোনদিন যেন মুহাম্মাদের উপরে কোনো বিপদ না আসে, তুমি থাকতে যেন তার কোন রকমের অসুবিধা না হয়। আবু তালেব আব্বাজানের বলেছিলেন, আব্বু কোন ভাইকে আপনি পছন্দ না করে মুহাম্মাদকে যখন আমার কাছে তুলে দিচ্ছেন, আমি তার সন্তানের মতো স্নেহ করব, তার যত্ন করব, কোনদিন তার মুখ দিয়ে এটা আমি ব্যক্ত হতে দেব না যে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আম্মা বেঁচে থাকতো, আজকের আমার পাশে দাঁড়াতো। ভাতিজা, তুমি, ওরা যখন বলতেছে তুমি কলেমা প্রচার করা ছেড়ে দাও, মানুষ তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সবাই তোমাকে মারার জন্য উঠে পড়ে লাগছে, ছেড়ে দাও। আব্বাজান শুনে রেখে দেন, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি আমার বিশ্ব নবী ডেকে বলেছিলেন, ও চাচা যান, ও চাচা যান, না না না, আমি কলেমা প্রচার করতে আমি পিছপা হব না। ও চাচা যান, মক্কাবাসীরা যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে দেয়, ও চাচা যান, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তবু আমি কলেমা প্রচার থেকে পিছপা হব না। আবু তালিব কি বলেছিলেন, ভাতিজা তুমি যখন কলেমা প্রচার করবে, তুমি যখন তোমার জায়গা থেকে যখন ফিরে আসবে না, ও ভাতিজা আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে আমি বলে দিলাম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত তোমার গায়ে কেউ একটা নকির আসর দিতে পারবে না। বিশ্ব নবীর এই চাচা আবু তালেব
যতদিন বেঁচে ছিল ততদিন আমার বিশ্ব নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি, সাহস পায়নি। এই আবু তালেব আমার বিশ্ব নবীকে বিরাট স্নেহ করতেন, খুব যত্ন করতেন, মহব্বত করতেন। যখন আবু তালেব মৃত শয্যায়, আবু তালেব হাঁটতে পারছে না, আবু তালেব চলতে পারছে না, এবার যেন দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, মৃত শয্যায়। তো বিশ্ব নবী আস্তে আস্তে গিয়ে বলছে, চাচা যান, আপনার সময় মনে হচ্ছে হয়ে আসছে, তো আপনি তো কলেমা পড়লেন না, দুনিয়াতে চলে যাওয়ার আগে কলেমাটা পড়ে দাও। আবু তালেব চুপ করে শুয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, হারের চাচার গলা কানা জোড়ে ধরেছেন। ও চাচা যান, ও চাচা যান, শোনে আপনি দুনিয়া থেকে চলে যাবে, সারা জীবন আমাকে এত যত্ন আপনি করলেন, আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন। ও চাচা যান, আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন। চাচা যান, অন্তত কলেমাটা পড়ে আপনি দুনিয়া থেকে যান। ও চাচা যান, আপনি যদি কলেমা না পড়ে যদি চলে যান, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ও চাচা যান, জাহান্নামের আগুন আপনি সইতে পারবেন না। ও চাচা যান, ওই ময়দানে মাহশারে যেদিনই কেউ কারুর হবে না। ও চাচা যান, আল্লাহ পাকের ফেরেশতারা যখন আপনার গলা ধাক্কান দিতে 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 জাহান্নামে যেদিন নিক্ষেপ করে দেবে, ও চাচা যান, আমি সইতে পারবো না। ও চাচা যান, আমার সামনে আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। চাচা যান, আপনি কলেমাটা যদি পড়ে নিতে পারেন, ময়দানে মাহশারে আমি আল্লাহ পাকের দরবারে বলে আপনাকে আমি জান্নাতে রেখে আসবো। আবু তালেব আহারে কিছুই বলে না। এদিক থেকে দূর থেকে আবু জেহেল ডেকে বললে, ও আবু তালেব। আবু জেহেল ডেকে বলে, আবু তালেব, সারা জীবন বাপ দাদাদের ধর্মে ছিলে, আজকে তুমি চলে যাবে কাপুরুষ হয়ে। ও আবু তালেব, তুমি যদি কাপুরুষ হয়ে মারা যাও, তোমার সম্মানে ঘাটতি যাবে। ভাইরা শুনে রেখে দেন, আমার নবী তাকে হেদায়েতের জন্য বলেন, কলেমা পড়ার জন্য তালকিন দেন। আর এদিকে আবু জেহেল মানা করতেছে, কলেমা পড়ো না, যদি কলেমা পড়ো কাপুরুষ হবে। আর এতদিন বাপ দাদা ধর্মে ছিলে, বাপ দাদার ধর্ম কলঙ্ক করবে, কলঙ্কিত করবে। আবু তালেব চিন্তা করে কি করব এই মুহূর্তে। এখন বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের চাবিকাঠি কোনো মানুষ না, কোন পীর না, কোন নবীও না, হেদায়েতের মালিক কে? তাহলে হেদায়েতের মালিক যখন আল্লাহ, কেউ যদি মনে করে আমি শরিয়ত মানি নেই, আমি নামাজ কালাম পড়ি নেই, তাহলে আমার হেদায়েত আল্লাহ পাক দেয়নি বলে আমি এখনো নামাজ পড়ি নেই। হেদায়েত দিলি তারপরে তো আমি ভালো হব, এই কথা যুক্তি আছে? হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে যেদিন আল্লাহ হেদায়েত করবে সেদিন নামাজ পড়ব। হেদায়েত পাওয়ার জন্য
অনেক রাস্তা আল্লাহ পাক রেখেছে, যে কোনো একটা রাস্তা ধরতে হবে। তো এই যে মজলিসে আপনারা বসে আছেন, এটাও তো একটা হেদায়েত পাওয়ার রাস্তা। তাহলে আপনি কোন রাস্তায় যাবেন না, বাড়ি বসে বসে বলবেন হেদায়েতের মালিক আল্লাহ, যেদিন আল্লাহ হেদায়েত করাবে সেই দিন ভালো হবে, জীবনে আল্লাহ তোর ভালো করবে না। হেদায়েতের রাস্তা তো দেখতে হবে একটা, তারপরেই আল্লাহ পাক হেদায়েত করাবে। ভাইরা শুনে রেখে দেন, হেদায়েতের মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আল্লাহ যে বান্দাকে যে অবস্থাতে দেখেন আল্লাহ পাক সেই অবস্থায় তার আলোচনা করেন। কোন বান্দা যদি বেঈমান হয় আল্লাহ তাকে বেঈমান অবস্থায় রেখে দেয়। কোন বান্দা যদি আহারে বেঈমান অবস্থায় তওবা করে নেয়, আল্লাহর পথে যখন এসে যায় আল্লাহ তখন তার ঈমানদারদের খাতে নাম তুলে দেয়। হেদায়েতের মালিক আল্লাহ। তো বিশ্ব নবী আমার নিজেই চাচাকে হেদায়েত করানোর জন্য বসেছে। অনেকে মনে করে যে ওয়াজ নসিহত দিয়ে কি হবে, মানুষ হেদায়েত হচ্ছে না, হুজুরিরা আসতেছে ওয়াজ নসিহত করে পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর শ্রোতা যারা আসতেছে শেষ মোনাজাত করে খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছে। লাভ কি হচ্ছে? এরকম বলে না? বলে বলে কি হবে? আরে ভাই, হেদায়েতের মালিক আল্লাহ, কোন হুজুর না, কোন আলেম না যে মজলিসে এসে সব হেদায়েত করাই যাবে। আমাদের ভিতরে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যাই বলে, এর ভিতরে একটা জজ আছে প্রত্যেকের কাছে। সে যতদিন না ভালো হবে ততদিন ভালো হবে না। সেই কিন্তু বিচার করে, সারাদিন যাই করেছেন, কাউকে একটা গালে চড় মেরেছেন, তার অন্যায় ছিল না ছিল না, শুয়ে পড়ে মাথায় বালিশ দিয়ে চিন্তা করবেন, সেইটি বলো বারবার বলবে এই কাজটা কিন্তু ভালো করিসনি, ওকে মারলি কেন, বা ও ধোকা দিলি কেন, এইভাবে চিটিং করে টাকা নিলি কেন, এইভাবে বিপদে ফেললি কেন, সেইটি বলো বলে। কিন্তু নফস আমার বলতেছে না ঠিক করেছি, ঠিক আছে, না এটা করলি তো আমার এটা আর হতো না। এই মনের সাথে যে কথা বলতে না পারবে, মন যদি তার ভালো না হয় সে ভালো হবে না। জোর করে কাউকে হেদায়েত করানো যায় না। সে যখন বুঝবে না আর কটা দিন, আমি তো আর বেশি দিন বাঁচবো না, প্রায় প্রতিদিন রহ মানুষ মরার সংবাদ পাচ্ছি, ঠিক কিনা? প্রতিদিন এমন কোনো দিন নেই মানুষ মারা যাচ্ছে না। তাহলে কবে যে আমার সময় আসবে তা ঠিক আছে? এই যে মনের ভিতরে ভয় ঢুকে যাবে, তারপরে আজকে আমি দুনিয়া করে পাগল হচ্ছি, আমি কিছুই কি সাথে করে নিয়ে যেতে পারবো? যখন আমার গোসল করিয়ে আমার গায়ের মূল্যবান নিজের পছন্দ আমার জামা কাপড় গুলো যখন টেনে টেনে খুলে ফেলবে, তাদের পছন্দ করা সাদা কাফন যখন জড়াবে, আমার হাত পা অচল হয়ে থাকবে, সবাই আমাকে ঘাড়ে করে নিয়ে আস্তে আস্তে জানাজা পড়িয়ে কবরস্থ করবে। যাবে কেউ আমার সাথে? কই না তো, কেউ যাচ্ছে না, আমি তো একাই একা। কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো, পার দিকে মাথার দিকে যে দুজনা নামলো, মনে হয় দুজন আমার সাথে যাবে। পার দিক থেকে সে যখন উঠে গেল যুক্তি করে, মনে হলো যেন মাথার দিকে যে আছে মনে হয় ও আমার সাথে থাকবে, সে উঠে গেল। তখন আমি তো অসহায় হয়ে গেলাম, কই আমার তো বড় ছেলেও যাচ্ছে না, মেজে ছেলেও যাচ্ছে না, আর ছেলেরা উপরে দাঁড়িয়ে, আমার জামাইরা সব উপরে, কই কেউ তো আমার সাথে যাচ্ছে না, আমি একা কি করলাম দুনিয়ায়?
কবরস্থ করে যা সেই চলে গেল। কি হবে এবারে? আল্লাহর ফেরেশতারা আসবে, আল্লাহর ফেরেশতা মুনকার আর নাকির এসে সওয়াল জবাব করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন তাহলে তো ভালো, যদি না দিতে পারেন কি হবে? আব্বাজান শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী জানিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছে। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা ওই কবরে চলে আসবে। আহারে ওই ফেরেশতার হাতে একটা লর মুগুর থাকবে, একটা মুগুর যখন তার মাথায় মারবে 70 গজ মাটি নিচেই চলে যাবে। আবারও তাকে তুলে আবার তাকে মারা হবে। ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম এইরকম কিয়ামত পর্যন্ত মারতে থাকবে। সাহাবীরা কাঁদে, আমার নবী কাঁদতে কাঁদতে বয়ান করেন। সাহাবীরা বললেন, নবী যখন ওই আল্লাহর ফেরেশতা আল্লাহর ওই বান্দাকে যখন মারবে, একটা মুগুর দিয়ে যখন মারবে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ মাটি নিচে চলে যাবে। সে কি কাঁদবে না? সে কি চিৎকার করবে না? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম। সে এত জোরে জোরে চিল্লাবে, এত জোরে জোরে আর্তনাদ করবে, দুনিয়ার বুকে ইনসান আর জিন, মানব আর দানব, মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর যত মখলুক আছে সবাই জানতে পারবে। মানুষ আর জিন এরাই শুধু জানতে পারবে না। এই জন্য দেখবেন কোন কবরে যদি আযাব হয়, সেই কবরের পাশে যদি কোন চতুষ্পদ প্রাণী যদি বেঁধে রাখেন, দেখবেন দড়ি ছিঁড়ে সেখান থেকে পালাই যায়। কারণ ওরা সেই আওয়াজ, সেই কষ্ট শুনতেও পায়, দেখতেও পায়। কবরের আযাব, কবরের যে শাস্তি সত্য, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন। সাহাবীরা বললেন, নবীজি গো, ওই ফেরেশতাকে একটু মায়া হবে না, একটু কি দয়া হবে না? কারণ আমরা দেখেছি এই দুনিয়ার বুকে কোন বদমাইশকে যদি ধরা হয়, কোন চোর ডাকাতকে যদি ধরা হয়, কোন অপরাধী ব্যক্তিকে যদি ধরা হয়, মানুষ তাকে মারতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় তার চোখের পানি দেখে, তার কাঁদা দেখে, তার চিল্লানো দেখে আর একজনের মায়া হয়ে যায়, অথবা যে মারে তারও মায়া এসে যায়, আর মারা যাবে না। সে অন্যায় যখন করেছে আর সে যখন কান্নাকাটি করছে, পাই যখন ধরতে যাচ্ছে, আর তাকে মারার দরকার নাই। মায়া হয় না? হয়। আমার নবী সাহাবীরা আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, নবীজি গো, ওই ফেরেশতার কি একটু মায়া হবে না? একটু কি তার দয়া হবে না? আমার বিশ্ব নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওই কবরবাসীকে যখন মারা হবে, ও যখন চিল্লাবে, ওর আওয়াজ যখন
পৃথিবীর আপনার চতুষ্পার প্রাণীরা যেমন শুনতে পাবে, মানুষ আর জিন জাতিরা যখন শুনতে পাবে না, ও সাহাবীরা ওই ফেরেশতাও কিন্তু শুনতে পাইবে না। কেন কেন? ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কান দিয়েছে, তা শুনতে পায় না। কালা ফেরেশতা, কালা। এর যে মারতেছে আর এর যে মার খাচ্ছে, চিল্লাচ্ছে, এই আওয়াজে ফেরেশতা শুনতে পাচ্ছে না। কান আছে তা শুনতে পাই না। আমার নবী সাহাবীরা ডেকে বললেন, তার তো চোখ আছে, সে তো দৃশ্য দেখে অন্তত একটা মার হয়তো কম মারতে পারে। আহারে, আমার বিশ্ব নবী ডেকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম, ওই ফেরেশতার যেমন কান আছে তা শুনতে পায় না, ওই ফেরেশতার আল্লাহ চোখ দিয়েছে তা সে দেখতে পায় না, অন্ধ ফেরেশতা। তাই যার কান আছে শুনতে পায় না, চোখ আছে যে দেখতে পায় না, তার কি কোনো মায়া হবে? ও ছেলেরা, ও যুবক জানেরা, এসব কথা শুনে, এসব হাদিসের কথা শুনে মিথ্যা বলো না। কত মানুষ দুনিয়ার বুকে চলে গেছে, তারা তো চলে গিয়েছে, আমরা কেউ কোনো খবর নিতে পারি না। যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ওই ময়দানে মাহশারে সেই দিনে তো হিসাব কিসাব হবে। কিন্তু মানুষ যখন মারা যায়, তাদের রূহ দুটো জায়গায় গিয়ে আশ্রয় নেয়। একটা জায়গা হলো আলা ইল্লিন, আর একটা জায়গা না আলা সিজ্জিন। ক জায়গায়? দুটো ঘর করা আছে। ভালো আত্মাগুলো আলা ইল্লিনি স্থান পায়, আর খারাপ আত্মাগুলো আলা সিজ্জিনি আশ্রয় নেয়। আলা ইল্লিন যে ঘরটা আছে, ওই ঘরে ভালো আত্মাগুলো থাকে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আলা ইল্লিন জান্নাতের নিকটবর্তী যে ঘর, ওইখানে ওই ঘরটা করা আছে। একটা মুহূর্তে জান্নাতে ঠান্ডা হাওয়া ওই আলা ইল্লিন ঘরের ভিতর দিকে প্রবাহিত হয়, তারা শান্তিতে থাকে। আহারে, আলা সিজ্জিন যে ঘরটা রয়েছে, ওই জাহান্নামের নিকটবর্তী, মাঝে 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 ওই জাহান্নামের গরম হাওয়া ওই ঘর দিয়ে যখন বাতাস করে প্রবাহিত হয়, আর রূহগুলো যেন ঝলসে যায়, এই কষ্টটা দিতে থাকে। ও ছেলেরা, ও যুবক জানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, এই দুই প্রকারের আত্মা ভিতরে, আহারে, দুই প্রকারের আত্মা, ওরা আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ, আমরা দুনিয়ার বুকে যেতে চাই। যা ভালো আত্মা তারাও যেতে চায়, আবার খারাপ আত্মা তারাও দুনিয়ার বুকে আসতে চায়। আল্লাহ, আবারও দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। আল্লাহ, যারা আলা সিজ্জিনি যে আত্মাগুলো আছে, যে রূহগুলো আছে, তারা দুনিয়ার বুকে আবার আসতে চায়। আল্লাহ, দুনিয়ায় যাব, আমরা এবারে গিয়ে আমরা নামাজ কালাম পড়ব। আল্লাহ, তোমার শরিয়াত আমরা মানব। এই আল্লাহ, জীবনে নামাজ কালাম পড়িনি, এবারে একবার
পাঠিয়ে দেন আল্লাহ। না না, আমরা দুনিয়া দুনিয়া আর করব না আল্লাহ, আমরা মেলায় আর ঘুরব না, রাস্তায় রাস্তায় ঘুরে আর সময় নষ্ট করব না। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বান্দিগি করে তামাম জিন্দেগিটা অতিবাহিত করে দেব। হে রব্বুল আলামিন, অন্তত একবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, না না, তোদেরকে আমি অনেক সময় দিয়েছিলাম, তোদেরকে আমি আল্লাহ নির্দিষ্ট টাইম দিয়েছিলাম, কি 70 বছর, কি 50, কি 45, কি 25, কি 42। ও বান্দারা, আর তোদেরকে সময় দেওয়া হবে না, আবার নতুন করে দুনিয়ার বুকে তোদেরকে পাঠাবো না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ওই দিনেই ওয়াজ মনে পড়বে যেদিনে আল্লাহ পাকের দরবারে আমরা বলবো, আল্লাহ দুনিয়ায় আর একবার যেতে চাই। আল্লাহর পাঠাবে আর পাঠাবে না। তাহলে আর এক প্রকারের আত্মা তারা কেন বলবে? তারা তো ভালো জায়গায় আছে, ওরা কেন বলবে আল্লাহ দুনিয়ার বুকে যাব? তারা তো জান্নাতি মানুষ। কেন বলছে? ওই সমস্ত আত্মারা যেমন তেমন আত্মা, রুহ না। ওই সমস্ত রুহুরা আহারে আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আমরা আবারও দুনিয়ার বুকে যেতে চাই। কেন কেন দুনিয়ার বুকে আবার যাবে? তোমরা তো জান্নাতি, তোমরা জান্নাতে যাবে। রোহরা বলে, আল্লাহ আমরা এই জন্য যেতে চাই, আমরা দুনিয়ার বুকে ইসলাম কি কায়েম করার জন্য, কলেমা কি জিন্দা করার জন্য আমাদের জীবনকে আমরা কুরবানি করেছিলাম। হে আল্লাহ, আবার দুনিয়ার বুকে যাব, আবার দুনিয়ার বুকে গে তোমার ইসলামের জন্য আমরা জান কুরবান করে দেব। আল্লাহ ইসলামের জন্য জান কুরবানি করে দেওয়ার পরে যদি এইরকম ভালো জায়গা পাই, তাহলে আবার দুনিয়ায় গিয়ে আবার জিহাদ করব, আবার শহীদ হব, আবার আসব, আবার যাব, আবার শহীদ হব। আল্লাহ বললেন, বান্দা না, আর নতুন করে দুনিয়ায় পাঠাবো না। তাহলে এই দুনিয়ার বুক থেকে আমরা সবাই চলে যাব, আমরা এই দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী নয়। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, আবু তালেবের গলা কানা জড়ে ধরেছেন। আবু তালেব আহারে কাঁদে, আমার বিশ্ব নবী আবু তালেবের কপালে হাত দেয়, ও চাচা যান, আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন। ও চাচা যান, দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিলেন আমাকে না দেখে থাকতে পারেন না, আপনি যেটা খেয়েছেন আমাকে খাবিয়েছেন। ও চাচা যান, এত কিছু করার পরে আপনি দুনিয়াতে চলে যাবেন, অন্তত কলেমাটা পড়ে নেন। এই মুহূর্তে যদি আপনি কলেমা পড়েন, এই মুহূর্তে যদি ঈমান আনেন, ও চাচা যান, আল্লাহ পাকের দরবারে আপনার সুপারিশ করে আল্লাহ দয়ার জান্নাতে রেখে আসব। আবু তালেব মাথা নাড়াই, আবু তালেব মাথা ঘোরায়, না 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 না, কলেমা পড়তে রাজি নাই। সাহাবীরা একটু দূরে অপেক্ষা করতেছে, নবী আমার কলেমা তালকিন দিচ্ছে, পড়ো চাচা যান পড়ো, আর আবু তালেব মাথা নাড়া দিচ্ছে। এই জন্যে ভাই, কেউ যখন মৃত্যু শয্যায় থাকে, নাম ধরে
তাকে বলা যাবে না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডেকে বলা যাবে না। তার পাশে কলেমা পড়তে হবে, আর কলেমার আওয়াজ ওর কর্ণগোচর হবে। যদি ভাগ্যে থাকে তাহলে পড়বে, ঠিক কিনা? আর যদি নাম ধরে ডেকে বলেন, গায়ে হাত দিয়ে যদি ডেকে বলেন, ও তখন মৃত্যু শয্যায় কষ্ট হচ্ছে, আর আপনি বারবার শরীরে গায়ে হাত দিয়ে ডাকবেন, যদি একবার ধুস বলি ফেলে, এখন আমার এই কষ্ট হচ্ছে আর কলেমা পড়বো, বেঈমান হয়ে যাবে। এই জন্য তার পাশে বসে কলেমা শুধু পড়তে হবে, আওয়াজটা যেন ওর কান পর্যন্ত পৌঁছায়। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বারবার ডেকে বললেন, চাচা যান আমার জন্য অনেক কষ্ট করেছেন, ও চাচা যান মক্কাবাসীরা যে দিলে 3 বছর যখন আমাদের বয়কট করেছিলেন, ও চাচা যান আপনি আমার সাথে ছিলেন, 3টি বছর আমরা কষ্টে অনাহারে দিন কি রাত অতিবাহিত করেছিলাম, ও চাচা যান আপনি এটা ভুলে যাননি চাচা যান। সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল, আপনি আমাকে ফেলে যাননি চাচা যান। চাচা যান অন্তত কলেমাটা পড়ে আপনি বিদায় নেন। আবু তালেব মাথা নাড়া দেয়, আবু তালেব কলেমা পড়তে ইচ্ছা নাই। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার নবীর চাচা যান আমার নবীকে এত মহব্বত করতেন, এত যত্ন করতেন, মাঝে মাঝে হারে মক্কার মার্কেট থেকে আর একটু খাবার কিনে আনতেন, চুরি করে আমার বিশ্ব নবীর হাতে তুলে দিতেন, দিয়ে বলতেন, ও ভাতিজা এই নাও এই নাও, এই খাবারগুলো তুমি নাও, তুমি চুরি চুরি করে খেলাও, তুমি কারুর দেখি যেন খেও না, এটা তোমার জন্য আমি কিনে এনেছি। আহারে আমার বিশ্ব নবী আমার চাচা জানের রাত থেকে খাবার নিতেন, নেওয়ার পরে চাচা জানের থেকে একটু দূরে গিয়ে ওই খাবার গুলো তিল তিল করে ভাগ করতেন। বাড়ি যারা আছেন সবার নাম ধরে ধরে সবার জন্য একটা একটা করে ভাগ রেখে নিজের ভাগটা খেয়ে আমার নবী চাচা জানের হাতে তুলে দিতেন, ও চাচা যান এই নেন খাবারগুলো নেন, খাবারগুলো সবার ভাগ করে দেন। আহারে আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীকে ডেকে বললেন, ও ভাতিজা তোমার কি খাবার পছন্দ হয়নি, তুমি কেন খেলে না, কেন তুমি হাতে তুলে দিলেন? আমার বিশ্ব নবী ডেকে বলেন, চাচা যান আমি দুনিয়ার বুকে আমি হক মারার জন্য আসিনি, কারোর হক আমি মারবো এটা হতে পারে না। ও চাচা যান আমি যখন ছোট ছিলাম, আমি যখন হালিমার বাড়ি ছিলাম, আমি হালিমার দুধ যখন পান করতাম, ও চাচা যান আমি এক স্তনের দুধ আমি পান করতাম, আমার দুধ মা হালিমা বারবার ঘুরি ঘুরি বামে স্থানটা ধরিয়ে দিত, না 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 আমি ইচ্ছা করলে বামে স্তনের দুধ খেতে পারতাম, কেন খাইনি
হালিমার একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। তার তো উপযুক্ত হক আছে, সে তো মায়ের দুধ খাওয়ার যোগ্য। আর আমি যদি দুই স্থানের দুধ খেয়ে নেই, আমার দুধু ভাইয়ের আমি হক ফাঁকি দেওয়া হবে। ও চাচা যান, চাচা যান, আমি যখন শিশু ছিলাম ওই দিন থেকে আমি মানুষের হক আমি মারিনি, আমি কারুর হক মারিনি। আজকে কেন আমি এই খাবারগুলো একাকি বাড়ির সবার হক মেরে দেব? ও চাচা জলদি করবেন না, এই খাবারগুলো নেন, বাড়ির সবাইকে আপনি গাতে গাতে তুলে দেন। আমি তো হক পাতে আসি, ঠিক আছে? আমার নবী ছোটবেলা থেকে হকের বিচার করেছে। আর এখন যদি হক নিয়ে জলসা করি, অধিকাংশ মানুষ সব ধরা পড়ে যাবে। হক মারার লোক অনেক আছে ভাইরা আমার। হক হচ্ছে দুই প্রকার, হকুল্লাহ আর হকুল ইবাদ। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক গুলো কি? আল্লাহ যেগুলো হুকুম করেছে সেইগুলো আপনার মানতে হবে। আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো আপনার মানতে হবেই হবে, এটা হক। নবী যেটা বলেছে করতে, সেগুলো আপনার পালন করতে হবে, হক। আপনি যদি আল্লাহ পাকের হক না মারেন, আল্লাহর হক আপনি মেরেছেন, আল্লাহ পাকের কাছে যদি বলেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দাও, আল্লাহ আমার বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে আমি সেইভাবে তোমার হকগুলো আদায় করতে পারিনি, আল্লাহ আমি এখন থেকে আপনার হকগুলো সব পালন করব, আল্লাহ ক্ষমা করে দেবে। কোন বান্দা যদি কোন মানুষের হক মারে, আর সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, হজের সব কাজগুলো যদি আদায় করে, আর আল্লাহ পাকে যদি দোয়া করে আল্লাহ আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ পাক বলে হে বান্দা আমি আমারটা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার আর একটা বান্দা যে হক মেরেছিস তার কাছে আগে যা, সে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করব। আমল নামায় অনেক ইবাদত বান্দিগি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু বান্দার হক আদায় করতে হবে। ভাইরা শুনে রেখে দেন, আমি বিস্তার করে বলার আর সময় পাবো না। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার চাচা জানের গলা কানা জড়ে ধরেছেন। ও চাচা জান, আপনার সময় এসে যাচ্ছে, আপনি চলে যাবেন, অন্তত কলেমাটা পড়ে বিদায় নেন। আবু তালেব মাথা নাড়া দেয়, মাথা নাড়া দেয়। আর দূর থেকে আবু জেহেলের লোকজনেরা, মক্কার কাফিররা বারবার ইয়ারকি করে বলেন, এ আবু তালেব তুমি দুনিয়াতে চলে যাবে, তুমি কলেমা পড়ে জানো, কাপুরুষ হয়ে তুমি মরো না। আবু তালেব হাহারে চিন্তা করে নিলেন, আমার বাপ দাদার ধর্মের উপরে আমি আছি, এই মুহূর্তে আমি কলেমা পড়ব না। ভাইরা শুনে রেখে দেন, কথা বলতে 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 আবু তালেব মারা গেল। আমার নবী, আমার বিশ্ব নবী আমার আবু তালেবের ইন্তিকাল হয়ে যাওয়া দেখে, আবু তালেব মারা গিয়েছেন, আমার নবী দেখে আবু তালেবের পাশ থেকে উঠে চলে আসছেন। আমার নবী চোখের পানি এমন করে গৌড়ি গৌড়ে পড়ে। আমার নবীর সাহাবীরা ডেকে বলে, নবী আপনি এমন করে কাঁদেন কেন? আপনার চোখের পানি এমন করে কেন গৌড়ে গৌড়ে পড়ে? আমার নবী
আমার বিশ্ব নবী কোনো কথা বলে না। আমার নবী কেঁদে কেঁদে যারা যারা হয়ে যায়। সাহাবীরা বললেন, নবী এত সময় আপনি বসে থাকলেন, আপনার চাচাকে আপনি কলেমা পড়াবেন। আপনার চাচা কি কলেমা পড়েছে? সে কি ঈমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে? আমার নবী কোনো কথা বলে না। আমার নবী শুধু কেঁদে যারা যারা হয়ে যায়। আমার নবী দিনের নবী আমার কাঁদেন, বিশ্ব নবী আমার কাঁদেন। সাহাবীরা আবার বললেন, ও নবীজি গো, আপনার চাচা জান কি কলেমা পড়েছে না চাচা জান কি বেঈমান হয়ে মরেছে? আহারে আমার নবী ডেকে বললেন, সাহাবীরা আমার চাচা জান কলেমা পড়তে পারিনি, আমার চাচা জান বেঈমান হয়ে মারা গিয়েছে। সাহাবীরা বললেন, নবী সারা জীবন ইসলামের জন্য আপনার চাচা যান এত সহযোগিতা করেছেন, আপনাকে এতটা ধরা দিয়েছেন, আপনাকে কোনোদিন বড় কথা বলিনি। কাফেরেরা আপনাকে মারতে এসেছে, আপনার চাচা বাধা দিয়েছেন। ও নবীজি গো, আপনার চাচা যান দুনিয়াতে আপনার ছাড়া সে বাঁচতে পারেনি। আপনার চাচা জানে ঠিকানা কোথায় হবে? আপনার চাচা সারা জীবন আপনার আপনার করেছে, আমার ভাতিজা আমার ভাতিজা। তো আপনার ওই চাচা জানে ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে না জাহান্নামে হবে? তার আযাব কেরম হবে? আমার বিশ্ব নবী আমার দিনের নবী আমার কাঁদেন। মিশকাত শরীফের ভিতরে এসেছেন, আমার নবী ডেকে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক এক একজনের এক এক রকম শাস্তি দেবেন। তবে হাসরের মাঠে সবচাইতে নির্মমানের শাস্তি আমার চাচা জান পাবে। সবচাইতে স্বল্প হালকা আযাব আমার চাচার হবে। হালকা আযাব আমার চাচা জানকে আল্লাহ পাক দেবেন। সাহাবীরা বললেন, নবীজি গো কেমন হালকা আযাব তার দেওয়া হবে? আমার বিশ্ব নবী দিনের নবী আমার ডেকে বলেছিলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমার চাচা জানের সবচাইতে হালকা আযাব এটাই দেওয়া হবে। আহারে দুটো জুতো আল্লাহ পাক আমার চাচা জানের পায়ে পরিয়ে দেবেন। ওই দুটি জুতো হলো আগুনের, আগুনের দুটো জুতো, দুখানা জুতো আমার চাচা জানের পায়ে যখন পরিয়ে দেবে, ওই জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো ওই উত্তপ্ত আগুন ওই জুতো যখন পড়বে, আমার চাচা জান ময়দানে মাহশারে ছটফট ছটফট করবে। আহারে আমার চাচা জানের এই এমন আযাব হবে যে আযাবটা হলো ওই দুটো জুতো যখন পাই দিয়ে দেবে আর ওই আগুনের তেজে আমার চাচা জানের মাথার ঘিনুগুলো থকবক থকবক করে ফুটবে। আহারে কান্দি নাক দিয়ে বার হয়ে যাবে। আমার চাচা জান চিল্লে চিল্লে বলবে, ও হাসরবাসীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার এত পরিমাণে কষ্ট হয়, আমার এত পরিমাণে আযাব হয়, যত জাহান্নামীরা আছে, যত মানুষ আযাবের ভিতরে আছে, সব চাইতে বড় আযাব বড় শাস্তি যেন আমার হচ্ছে। তাহলে বলে আল্লাহর নবী বলতেছে সবচেয়ে হালকা আযাব আমার চাচার দেওয়া হবে, আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, তাতেই মাথার ঘিনু থকবক করে ফুটবে, কান দিয়ে নাক দিয়ে বার হবে।
তাহলে হাবিয়া নামক জাহান্নাম, লেলিহান নামক জাহান্নামে যারা পড়বে তাদের অবস্থা কি হবে চিন্তা করেন। হালকা আযাব যদি এই হয় তাহলে সবচাইতে বড় আযাব আল্লাহর কাছে আযাব কি হবে সেদিন। ভাইরা শুনে রেখে দেন, এই জন্য আপনাদের কাছে বলবো দুনিয়ায় আমরা চিরস্থায়ী নাই, এই দুনিয়া আমাদের ছাড়তে হবে, এই দুনিয়া আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন শুধু দুনিয়া দুনিয়া করার জন্য না, আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানব আর দানব এদেরকে সৃষ্টি করেছি ওরা আমার ইবাদত করবে। ও ছেলেরা, ও যুবক জানেরা, ও মা বোনেরা, তাই আমরা দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ আমাদের করতে হবে। না না, শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, এই দুনিয়ার বুকে তারাই হলো আল্লাহ পাকের কাছে সেরা, তারাই হলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা বান্দি। তারা কারা? যারা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দিগি করে, আল্লাহর ফরজ হুকুমগুলো যারা মেনে চলে, আমার নবীর সুন্নাত মোতাবেক যারা ইবাদত বান্দিগি করে, নবীর তরিকার উপরে যারা জীবন যাপন করে, আহারে এরাই তো সফলকামী। কিন্তু তারা অনেক মানুষ যারা রয়েছে যারা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল, এদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন আহারে তাদের জন্য তো রেখেছে। ও ছেলেরা, ও যুবক জানেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, দুনিয়ার বুকে আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, একবার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখুন আর চিন্তা করুন আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। আহারে দুনিয়ার বুকে আমাদের চলতে ফিরতে আল্লাহ পাক রাস্তাঘাট দিয়েছেন, আহারে ঘর বাড়ি বাঁধার জন্য জমি আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে। আমার আল্লাহ এই দুনিয়ার বুকে সব কিছু আমাদের জন্য দিয়ে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বান্দারা আমাকে তোরা কি করে অস্বীকার করিস, এ বান্দারা, ওরে আমার বান্দিরা, আমার ইবাদত থেকে তোদেরকে কে সরিয়ে রাখলো? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোরা তো সব ছিলি মৃত, আমরা সবাই মৃত ছিলাম, আমরা সবাই মৃত ছিলাম। আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বান্দা একটু চিন্তা করলেন, তোর জন্মের আগে কেউ কি বুঝেছিল তুই একজন ডাক্তার হবি, মাস্টার হবি, তুই ছেলে হবি না মেয়ে হবি, তুই দুনিয়ার বুকে আসবি? কেউ জানতো? তোদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। বান্দা তুই দুনিয়ার বুকে আসার আগে তোর জন্য আমি রিজিক, তোর জন্য সব কিছু জিনিস আমি আল্লাহ পাক আগাম পাঠিয়ে দিয়েছি। একটু সহ্য হবে না?
আল্লাহ পাককে চেনার জন্য। দুনিয়ার বুকে আল্লাহ পাক কত কিছুই না রেখেছে। দেখেন, কেউ যদি মনে করে আল্লাহকে দেখতে পাচ্ছি না, তা বিশ্বাস করব কি করে? কিছু কিছু ধর্মীয় মানুষ আছে, তারা তাদের প্রভুকে সামনে রেখে উপাসনা করে, ইবাদত করে, কিন্তু আমরা সামনে আমরা কাউকে রাখিনি। আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমে। এখন প্রশ্ন হতে পারে, না দেখে বিশ্বাস করা যায়? হ্যাঁ ভাই, এমন কিছু আছে আমরা না দেখে বিশ্বাস করি। যেমন এক এক ফুলের ঘ্রাণ এক এক রকম, আছে না নেই? আচ্ছা, ওই যে সেন্ট, সুগন্ধ আমরা কোন দেখতে পাইছি? বিশ্বাস কেন করি? আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, যেটা বার করছি কার্বন ডাই অক্সাইড, এই যে হাওয়া, এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, ফেলছি, কোনোদিন কি দেখতে পাচ্ছি? বিশ্বাস করি কিনা? তাহলে বান্দা, এটা তুমি বিশ্বাস করলে, ফুলের ঘ্রাণ, ফুলের সেন্ট তুমি বিশ্বাস করলে, আমি এক আল্লাহ আছে আমার বিশ্বাস করলে না? বান্দা, একবার চলে যাও আমার জমিনে, তোমরা ঘুরে দেখো আমি আল্লাহ আমাকে চেনার জন্য কত কিছু নিদর্শন রেখেছি। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। আপনি যদি মাঠে চলে যান, আপনি যদি খেতে চলে যান, দেখবেন যারা আখ চাষ করে, দেখবেন লাইন ভাবে আখ চাষ করে। ওই আখের জমিতে দেখবেন আপনার নিম গাছও হয়েছে। আপনি চলে গেলেন, একটা আখ ভেঙে আপনি খাইলেন, মিষ্টি পাইলেন। ওই আখ গাছের গোড়ায় নিম গাছও হয়েছে, আপনি ভেঙে গালে দেবেন, মিষ্টি পাবেন। কেন? তো একই সার মাটি পেয়েছে, একই রোদ, একই বৃষ্টি, একই পানি, সব পেয়েছে, কিন্তু আখ মিষ্টি পেলে আর নিম গাছ ভেঙে গালে দিয়ে তুমি তিতো পেলে, ও বান্দা চিন্তা করলে না এক জমিনে আমি কি সুন্দর বানিয়েছি? এটা দেখে বিশ্বাস করলে না আমি আল্লাহ আছি কি নেই? ইবাদত কার করতে হবে চিন্তা করলে না? ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক কত কিছুই নিদর্শন দিলেন। আপনি আরো দেখবেন, চাষি ভাইরা যদি থাকেন আপনারাই বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদের আহারে ক্ষেত কামারে কত সবজি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একটা সবজির নাম করি আমরা, যেটা খুব সুন্দর করে আমরা রান্না করে, আমরা মাছ দিয়ে ফাইন করে আমরা খাই, সেটা হলো আপনার পটল। ঠিক কিনা? এই পটল ভোরবেলা জাতীয় ফুল শোভাতে, ফুল যদি না শোভা তাহলে সেই পটল কি হয়? তাহলে আপনি ওই পটলে আপনি পটল তুললেন, দেখবেন মাঝে মাঝে ওর একটা ফড়কি আছে, সেইগুলো কেটে আবার ফাইন করে নিয়ে পলতা হিসেবে রান্না করে খায়, খায় না খায়? তাহলে একটা গাছে পলতা খাওয়া হচ্ছে, আবার ফলও তার খাওয়া হচ্ছে। আচ্ছা, কেউ যদি মনে করে এই দুটো জিনিস খাইছি, এখন পটল গাছের গোড়া খাবো, কি হবে? পটল গাছের গোড়া যদি কেউ খায় তার অবস্থা কি হবে? বিষ না? একটা গাছে তিন রকম আল্লাহ পাক নিদর্শন রেখেছে। গোড়া খাও তা খেলা শুরু, আর পলতা করে রান্না করে কি সুন্দর একটা সবজি করে খাচ্ছ বান্দা, তার ফলটা তোমরা রান্না করে খাচ্ছ, গোড়াটা বিষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারা
করে আমার অস্বীকার করিস? আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে চেনার জন্য, আমাকে পাওয়ার জন্য আমি এত কিছু নিদর্শন করে রেখেছি। ও বান্দা, তোরা কার ইবাদত করবি? আমার ইবাদত করবি না, কার ইবাদত তোরা করবে? ও বান্দা, আমার নিয়ামত গুলো তোরা ভক্ষণ করবি আর আমার শুকরিয়া আদায় করবি না। ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত রেখেছে। আমার আল্লাহ পাক আমাদের জন্য আপেল, নাশপাতি, কাঁঠাল এমন করে ফল পাকুড়গুলো আল্লাহ পাক পাঠিয়েছে কি সুন্দর করে প্যাকেট করে। আপেল খাবেন, খসা আছে। আপনি কাঁঠাল খাবেন, কাঁঠালটা দেখবেন সুন্দর একটা খসা আছে, ওর ভিতরে কি সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিচ্ছে। ভাইরা শুনে রেখে দেন, যদি আরো চিন্তা করেন, আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের পাশে, রাস্তার পাশে নারকেল গাছ আছে। দেখেন, দুতলা, পাঁচতলা, 10তলা এমন করে নারকেল, ডাবের ভিতরে পানিটা কি করে ঢোকে। আবার ওই ডাব পেড়ে এনে আপনি তার মুখ যখন কাটবেন, ফুস করে পানি বার হবে, হয় না? তাহলে কি চাপে আল্লাহ পাক ভিতরে পানিটা ঢুকাচ্ছে। ও তো যা তাই পানি না, ওটা নিয়ামত আল্লাহ পাক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই বান্দারা, তোদের শরীর অসুস্থ হবে, তোদের শরীর গরম হয়ে যাবে, তোদের শরীরকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ পাক তোদের জন্য আমি আট রেখে দিয়েছি শরবত হিসাবে। ও বান্দা, তোদের শরীর গরম হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা রাখার জন্য ডাব রেখেছি। ডাবের পানি তো রাখে তোদের লিভার, তোদের শরীর ঠান্ডা রেখে তোরা কি করবি? তোরা আমার ইবাদত বান্দিগি করবে। এই বান্দারা, ওরে আমার বান্দিরা, তোদেরকে আমি আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিলাম, আমার তোরা শুকরিয়া আদায় করিস না। বান্দারে, একবার তোরা কি চিন্তা করলি না? তোরা তো সব ছিলি মৃত, তোদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আমি আল্লাহ পাক তোদেরকে জীবন দিলাম, তোদেরকে হায়াত, তোদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে নিয়ে আসলাম, তোদেরকে জীবিত করলাম। বান্দারা, তোরা আমার ইবাদত বান্দিগি তোরা করিস না। এই বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন আমার নিয়ামত গুলো উপভোগ করার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করলে না, বান্দা, তোদের জন্য আমি আল্লাহ পাক 7খানা জাহান্নাম বানিয়ে রেখেছি। ওই জাহান্নামের আগুনে তোদের যেতে হবে। কটা জাহান্নাম? 7টা। যারা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দিগি করবে, আল্লাহ পাকের হুকুমগুলো যারা মানবে, নবীর তরিকা অনুযায়ী যারা ইবাদত বান্দিগি করবে, ময়দানে মাহশারে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 8খানা বেহেশত রেখেছে। 8খানা জান্নাতের ভিতরে যে কোনো জান্নাত আল্লাহ পাক তাদের নসিবে কবুল করে দেবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের
আমাদের উচিত সেই আল্লাহর ইবাদত বান্দিগি করা। ভাইরা আমার, আমাদের দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। সেদিকে লক্ষ্য করে আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য নিয়ত করে নেন। আল্লাহ সন্তুষ্টমুখী কাজ করুন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে যেন হেফাজত হেদায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। বলার ভিতরে ভুল ভ্রান্তি যদি হয় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে তারাক্কি দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ